হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবুজ অফিসিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের আবার একটি নিউ ধামাকাদার ব্লগ ভিডিও। তো চলো, আজকে এসেছি আমার পিসি শাশুড়ির বাড়িতে তারট। এখানে এখানে বাসন্তী পূজা উপলক্ষে অনেক দিন ধরেই মেলা হচ্ছে। তো সেই দিনগুলোর একটা দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো, পুরোটাই তোমরা দেখতে পাবে, কেউ স্কিপ করবে না ভিডিওটা। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আমার পুরো লুকটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো, দেখা হবে মেলাতে গিয়ে। চলো। তো ফাইনালি চলে এসেছি মন্দিরে, আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব অল্প অল্প করে। তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর একটাই কথা বলার, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে। তো দেখো, মন্দিরটা তোমাদেরকে দেখাবো, তার আগে দেখাই যে কতজন মানুষ। আর যেদিনটা আমি ভিডিওটা করছিলাম ওই দিনটা কিন্তু ওখানে যাত্রা হওয়ার কথা ছিল, বলতে যাত্রা হচ্ছিল। আমি সাউন্ডটা কেটে দিয়েছি কারণ কপিরাইট চলে আসার একটা ভয় থাকে, যার জন্য আমি ভয়েস করছি। আর এটা অনেক দিনকার আগের ভিডিও, অনেক দিন পরেই আমি এডিট করতে বসলাম, কারণ আমাদের তোমরা জানোই যে আমাদের মাঠের কাজ হচ্ছিল। তো সেই সব কারণেই কিন্তু ফোনে অতটা হাত দেওয়া হয়নি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করা যাক। আজকেই একটা ভিডিও শ্যুট করছিলাম, তো সেটা আগামীকাল পোস্ট করব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগের এই ভিডিওটা। তো চলো, এটা হলো মন্দির, আর ঠাকুরটা কত সুন্দর লাগছে। আর বাসন্তী ঠাকুরের অর্থ হলো তো দুর্গা ঠাকুরের আর এক রূপ। তো দুর্গা ঠাকুর যেই রকমই হয়, তো সেই রকমই বাসন্তী ঠাকুর, সেটা আমরা সবাই জানি। তো সেই রকম, ওটা আর কিছু বলার নেই। তো দেখো, তোমাদের সঙ্গে মেলাটাও পুরো ঘুরিয়ে দেখাবো। এই ভিডিওটা বেশি বড় করিনি যেহেতু, তবুও তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করলাম। তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাইরে থেকে মেলার ভেতরটা জুম করে। এবার কিন্তু এখানে আর একটা সত্যি কথা বলতে, এখন প্রত্যেকটা যেখানেই যা মেলা হোক বা যে কোনো ওকেশনে একটা জিনিস মাস্ট সেটা থাকে, যেটা হলো ওই যে ফটো তোলার যে প্লেসটা, ঠিক আছে? তো এখানে দেখো, এখানেও কিন্তু একটা নয় দুটো এরকম সুন্দর সুন্দর করে মানে ফটো তোলার প্লেস ছিল। তো আমিও তুলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আর লাইটিংয়ের তো কোনো কথাই হবে না, মেলা বলতেই একটু আধটু হয়। তো এখানকার মেলাটা আমি প্রথমেই আসলাম, আর দেখে সত্যি খুব ভালো লাগলো। আর জানি না আগামীকাল মানে আগামী দিনে আমি আসতে পারবো কি না, যদি আসি অবশ্যই শেয়ার করব। তো এইবারে এসেছি, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমিও একটা ফটো তুলে নিলাম আমার ছেলের সঙ্গে। আর আমার ছেলে তো তোমরা জানোই সকলে যে ও কতটা দুষ্টু। তো ওকে নিয়ে সেরকম বেশি ফটো তুলতে পারিনি, বাস একটাই ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরেই কিন্তু চলে গেছিলাম আমরা মেলার ভেতরে। তো মেলার ভেতরে গিয়ে আমরা নিয়েছিলাম অনেক কিছু ঘরের জিনিসপত্র, সেরকম আর নিজেদের কিছু মানে নিজেদের জন্য কিছু নেওয়া হয়নি, বাস ঘরেরই কিছু জিনিসপত্র নেওয়া হয়েছিল যেটা সংসারের কাজে লাগবে। তো সেরকমই কিছু জিনিস নিয়েছিলাম, বাট সেটা আমি শেয়ার করতে পারিনি। আর বললাম যে ভিডিওটা আর বেশি বড় করব না, তো তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেলাটা। তো এরপরে ওই দিনটা, হ্যাঁ আর একটা কথা, ওই দিনটা কিন্তু এইখানে ওই যে সিরিয়াল করে রূপা, সোনা রূপা যে হয় না, ওদের মধ্যে ছোট না বড় কি একটা এসেছিলো। তো ওদেরকে দেখেছি, বাট সেটা আর ভিডিও করা হয়নি। বলতে তার মধ্যেই একটু রাগারাগি হয়ে গেছিলো আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে একটু, যার জন্য একটু রেগে গেছিলাম, যার জন্য আর ভিডিওটা করা হয়নি। সেই কারণেই আর তুলে ধরা হয়নি ওইটা। তো যাই হোক, ছাড়ো। আর মেলা মানেই 10 টাকার জিনিস, 20 টাকার জিনিস, 7 টাকার জিনিস, 5 টাকার জিনিস, পুরো ভর্তি, এই সবেই ভর্তি থাকে মেলাটা, সেটা আমরা সবাই জানি কম বেশি। তো আমার অনেকগুলো দোকানেরই অনেক কিছু জিনিস ভালো লেগেছে, নিয়েওছি অনেক কিছু। বাট আমার একটা জিনিস ভালো লাগছিলো, ওই যে দেখো, ওইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে জিনিসটা, এইটা কিন্তু আমার খুব পছন্দ হচ্ছিলো, বাট ওটা আমি নিইনি, কারণ ওটা ছোটো বাচ্চা মেয়েদেরকে হয়তো একটু বেশিই ভালো লাগতো। আমি নিয়েছি এই সব জিনিস, দুটো কাপ নিয়েছি, আরও অনেক কিছু, বোতল ফতল অনেক কিছুই নেওয়া হয়েছিল, ঠিক আছে? বাট সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, তো আর বেশি ভিডিওটা বড় করব না। এবার কিন্তু আমরা যাব বাড়ির দিকে। আর এই যে একটা দোকান দেখলে, এই দোকানটা তো সব মেয়েদেরই পছন্দের। তো সেটা আমি যেহেতু একটা মেয়ে, তো আমার তো আরও বেশিই ভালো লেগেছিলো। তবে এখানে আমি কিছু সেরকম নিইনি, কারণ আমার কম বেশি প্রায় আছে, আর ভাবলাম বেকার পয়সা নষ্ট করে লাভ নেই, যার জন্য আর নেওয়া হয়নি। তো চলো। আর সত্যি কথা বলতে কি, অনেক দিন আগেরকার ভিডিও, তো যার জন্য ভুলে গেছি কোথায় কি নিয়েছিলাম, এটাই মেন ভুলে গেছি, যার জন্য ভয়েস দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে।
তো আর এখন মনে হচ্ছে যে আর বোধহয় বেশি নেই ভিডিওটা। তো চলো আজকের মতন টাটা, আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে।